যেটা বলছিলাম, যেটা বলার জন্য আজকে এসছি। হ্যালো জাসিমা। এই ঘটনার সূত্রপাতটা আগে শুরু করি। কবে থেকে কি হলো এবং ১ম দিন থেকে আপনাদেরকে একটু, একটু করে জার্নি গুলো আমি মনে করিয়ে দিই। মিকি বলে একজন কি আপনাদের মনে আছে মিকি? জাস্টিস ফর রিমি বলে আমরা একটা গ্রুপ খুলেছিলাম। কি যে মহিলা জো স্টকে মতো প্ল্যাটফর্ম দিয়ে নিজের বাবা-মায়ের নামে যা বয়টি বলতে পারে, that person can do anything, nothing is impossible. জো স্টকে এই কথা বলে এসেছিল? আমাকে দেবেন তো একটু? প্লিজ আমাকে ওই লিঙ্কটা দেবেন তো? আমি তো জানি না। ফাইন, ফাইন। নিজের বাবা-মাকে জো স্টকে এই বাবা-মাকে এইরকম নিচু লেভেলে নামিয়ে দিয়ে এসছে? ওকে, ফাইন। জো স্টকে সৌমাল যে সার্চ করলেন পেয়ে যাবেন। ওকে, ওকে, ফাইন। তাহলে এই ওয়াইটির দুনিয়ায় সব নাকাব, সব নাকাব। কই ওর মা-বাবা তো কোনদিন এসে কি এরকম তার মেয়ে সম্বন্ধে বলে গেছে? তার মেয়ের সম্বন্ধে কোনো বাজে কথা বলে গেছে? ওর বাবা-মায়ের নামে কোনদিন ওর বাবা-মা কোনদিন সোশ্যাল মিডিয়ায় কিছু বলেছে মেয়ের সম্বন্ধে? এরকম কোনো বাজে কথা? আমাকে একটু লিঙ্কটা দেবেন তো আমার এই ইয়েতে। প্লিজ আমাকে একটু দেবেন। আমি জানতামও না এই ঘটনা। ওর মা-বাবা বলেনি, তাই তো? ফাইন। এরকম একটি মহিলা আছে বুঝেছেন তো বিজেপিরও, নাজিয়া ইলাহি খান। বিশাল বড়, বড় ডায়লগ, তেমনি মিডিয়া পার্সোনালিটি। একদম মানে বিজেপির বহু নেত্রীর কথাই কি বলবো? সাংঘাতিক, সাংঘাতিক। বহুত নাকাব উত্তর দিয়েছি একদম। একটু দেবেন তো আমাকে একটু প্লিজ। শুধু বিজেপি না টিএমসিরও অনেককে করেছি। একটু দেবেন তো প্লিজ। না মা-বাবা কোনদিন বলেনি। ওকে। এবার আসি আসল কথায়, ১ম দিনের কথায়। কিভাবে আমার সাথে এই সোশ্যাল প্ল্যাটফর্মে কদিনের ভেতরেই কি, কি অন্যায় হয়েছে তার সমস্তটা আগে তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আজকে আমাকে এই কল রেকর্ডিং রিভিল করতে হলো। এই ওয়াইটিতে এই ওয়াইটিতে জাস্টিস ফর রিমি বলে যে গ্রুপটা খুলেছিলাম, জাস্টিস ফর রিমি গ্রুপটা আপনাদের মনে আছে? জাস্টিস ফর রিমি ওই দিন ওখানকার যে কল রেকর্ডিং মিকির কাছ থেকে সমস্ত কল রেকর্ডিং ওই গ্রুপের আমাদের কল গ্রুপ কল রেকর্ড করিয়ে সেই কল মর্কটের চ্যানেল থেকে প্রথমেই আমার ওয়াইটির ১ মাসে জার্নির প্রথমও হয়নি 15 ডেজ বারণ করেছিলাম। আমার কল রেকর্ডিং রিভিল করা হয়েছিল। কে শুনিয়েছিল? মর্কট তার চ্যানেল থেকে শুনিয়েছিল। কে বার করেছিল? পিছনে কার হাত ছিল? মিকি আমাকে সমস্তটা ডিটেইলস পরে জানিয়েছিল আমাকে, সোমাকে, ধরিত্রীকে। যে কল রেকর্ডিংটা ও, সঞ্জয়, এই বক এদের সবাইকে পাঠিয়েছে। আমরা কি করতে এসেছিলাম? কি চাইতে এসেছিলাম? ৩ টে ছেলেমেয়েকে ৩ দিকে করতে গেলে ১ম এই যদি আমি রিমিকে আলাদা করে দিতাম, আপনারা আমাকে বলতেন, চরম বেইমানি করলেন। রিমির জীবনটা নষ্ট করে দিলেন, রিমিকে শেষ করে দিলেন, অমুক-তমুক। ৩ টে ছেলেমেয়েই আজকে ৩ দিকে হয়ে গেছে। ৩ টে ছেলেমেয়েই চিন্তা ভাবনা করেছে যে আকাশের স্টার আমরা নই। আর ভিউজ লাখ, লাখ আমাদের সাবস্ক্রাইবার থাকলেও আমাদেরকে করে খেতে হবে। এই ওয়াইটি প্ল্যাটফর্মটা লাস্ট না। তো আমরা এবং দীর্ঘদিন ওই ওয়াইটিতে সুসাইডাল অ্যাটেম্প্ট প্রমোট করা, চাইল্ড ম্যারেজ প্রমোট করা, ২ টো ৩ টে করে গার্লফ্রেন্ড বউ প্রমোট করা, এগুলো যা, যা চলছিল পরকীয়া থেকে শুরু করে সবই প্রমোট করা যেগুলো চলছিল এবং ভিউজের নেশা কি মানে বিভৎস পরিমাণে তার মা-বাবারা কন্ট্রোভার্সি করছিল। সেই কাজটা করতে আমি এসেছিলাম আমার একটা নিখাদ মন নিয়ে। কিন্তু আপনারা কি করলেন? ভিতরে কে খেললো? অপূর্ব গালাগালি করলো, তার দোষ আমার। অপূর্ব খিস্তিবাজ চ্যানেলটা কি আমি বানিয়েছিলাম? সে তার ৩-৪ বছর আগে বানিয়েছিল। সে সেখান থেকে বসে, বসে দীর্ঘদিন ধরে খিস্তি দিয়েছে। তার জন্য নাকি আমি দোষী। তার জন্য আমাকে ব্লেম দেয়া হলো। অপূর্বর সাথে আমাকে দেখতে পাওয়া যাওয়া মানে হচ্ছে আমিও একটি নোংরা মহিলা। যা, যা বলার নয় সব এই ওয়াইটিতে হয়ে গেছে। একের পর এক লোককে বসিয়ে দিয়ে আমাকে গালাগালি শোনানো হয়েছে। কে খেলেছে? কে খেলেছে? পেছনে চক্রান্ত কার? কার চক্রান্ত বলে আপনাদের মনে হয়? কার মনে হয়?
হ্যাঁ? কারা করেছে? তারাই করেছিল। ঠিক আছে? তারাই করেছিল যারা যারা চেষ্টা করেছিল আমাকে দমিয়ে দিতে। তার মধ্যে পিছন থেকে গেম খেলার লোকটা এখানে শুধু ছিল না, অনেক দূর-দূরান্ত থেকেও চেষ্টা হয়েছে। অনেক অপমান করা হয়েছে WhatsApp এ। যে নাম্বারগুলো বিদেশি নাম্বারগুলো থেকে করা হয়েছিল সেগুলো একের পর এক ব্লক করেছি। অনেক কিছু হয়ে গেছে। আজকে শোনাবো আপনাদের। টিনা একটি দুশ্চরিত্র মেয়ে। টিনা একটি দুশ্চরিত্র মেয়ে। তুমি দীপালিকে লাইভে বসিয়ে দাও। তুমি ইউটিউবে দীপালিকে লাইভে বসিয়ে দাও, শুভেনকে লাইভে বসিয়ে দাও। যে তোমাদের সঙ্গে কি নিয়ে তোমরা দেখাও। তোমার চ্যানেল ওরা প্রুফ দেখাচ্ছে। তোমার কিছু দেয় আসবে না, তোমার চ্যানেল এমনি গ্রো করবে। কিন্তু কিন্তু উইদাউট প্রুফে এই হলো গল্প। মাথায় ঢুকেছে কি বললাম? হ্যাঁ, এই টিনা সন্দীপের ব্যাপারটা নিয়ে আমরা ঢুকে পড়বো এবার। আমি ঢুকিয়ে দেবো করে দাঁড়া। হুম। আমি ঢুকিয়ে দেবো করে। ঠিক আছে। আমি টিনাকে বললাম তুমি কোনো চ্যানেল ট্যানেল নামে সবাই তারা পেটের ভাত। তো সীমার নামে যদি করে সীমা হারাতে হবে। ঠিক আছে। হারাতে হবে চ্যানেলের স্ট্রাইক, মানে ইউটিউবে চিঠি পাঠালে ইউটিউবে যে মেন অথরিটি, সাইবার ক্রাইম আলাদা জিনিস, ইউটিউবের মেন অথরিটিকে যদি তুমি চিঠি পাঠাও, ফেসবুকে যেমন কমপ্লেন করলে পেজ ব্লক করে দেয় জানো তো। তো তাদের সীমার হয়তো চ্যানেল কিছুদিন ব্লক করতে পারে। আমি বললাম যে এইসব এখন করার দরকার নেই। ঠিক আছে। তুমি তোমার মতো করে থাকো, যেটা করার কোনো দরকার নেই। সীমা সীমার মতো করছে, কন্ট্রোভার্সি করবো। আমার সীমা আগে সীমার এখন রিমিডের নিয়ে সীমা যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটাকে আমি বলবো ঠিক আছে, একদম একদম ঠিক আছে। আমার বক্তব্য হলো যেটা ঠিক, আমি কোনো ইউটিউব চ্যানেলকে আমি যেটাকে বললাম কালকে কোনো ইউটিউব চ্যানেল একটাই আমায় দিয়ে গিয়েছে চ্যানেল। ঠিক আছে। কালকে মানে সাইবারের যে ছেলেটা আমার সঙ্গে বাড়িতে ছিল সেও ছিল। আর এখন কোনো চ্যানেলে এগেন্সে স্টেপ নিও না। তিনি একটা ভিডিও ছাড়ার কথা, ও তাতে বলবে যে আমি কোনো ওর বাড়িতে সাইবার ক্রাইমের একটা ছেলে ছিল, মানে একটা ইউটিউবের একটা ছেলে ছিল। ঠিক আছে? এবং ও টিনাকে কি বলতে বলেছে সেটা আগে শুনে নিন। এবং টিনা সেটা বলেছিল কি বলেনি। আগে এটা শুনে নিন, তারপর আগে বলে নিচ্ছি। আমার বরকে নিয়ে কোনো বাজে কথা আর কিছু বলবো না। টিনার সঙ্গে সুদীপ্ত সরকারের ঝামেলা চলছে। ঠিক আছে। টিনার সাথে ব্যাসেস সরকারের ঝামেলা চলছে। আমার ও বলবে যে আমার সুদীপ্ত, আমি ডিভোর্স দেবো না, ডিভোর্স দেবো না, নেবো না, আমার সুদীপ্ত সরকারকেও চাইবে। আমি শুধু আমার ছেলেকে চাই। এইটা নিয়ে ভিডিও হবে, দেখেন। এটা নিয়ে টিনা কাল ভিডিও করবে। আমার ড্যাশ সরকারকেও চাই না, কারণ ওই সরকারের সাথে ওর একটু ঝগড়া চলছে, ঝামেলা চলছে। আমার স্বামীও চাই না, আমার ছেলে চাই, এইটাও বলবে। টিনা এই ভিডিওটা করেছিল না করেনি? করেছিল তো, যে আমি ডিভোর্সও দেব না। আমি এই কদিন আগেকার ১ থেকে ১.৫ মাস আগে, ১ থেকে ১.৫ মাস আগেকার অডিও শোনাচ্ছি আপনাদেরকে। ১-১.৫ মাসও হয়নি এখনো, এটা ১ মাসও হয়নি। আমি ডাইভোর্সও দেব না। আমি আমার হাসব্যান্ডকেও চাই না। আমি শুধু আমার বাচ্চাকে চাই। তাহলে যে টিন তার লিগ্যাল অ্যাডভাইজারের কথা শুনে সোশ্যাল মিডিয়াতে বসে ওকে যা বলতে বলেছে ও তাই বলেছে, সেই টিন আদেও এটা এসে প্রকাশ করবে যখনই যে আমি বককে বিশ্বাস করি না বা কাককে বিশ্বাস করি না, তাহলে আমাদের একটা সুবিধা হবে। কি বলুন তো? যে তার লিগ্যাল অ্যাডভাইজারের কথা শুনে আইনকে অমান্য করে একটা করে কেস করে, আর ওয়াইটিতে এসে মিথ্যা কথা বলে। আদৌ কি তার ছেলের দরকার? তাহলে ছেলের দরকার যদি হতো, এই কথা শেখানোর পরেই ওকে বলতে হচ্ছে আমার ছেলের দরকার। এর কথা শুনে ১-১.৫ মাস আগে থেকে বাচ্চা চাই বাচ্চা চাই শুরু করেছে, তার আগে কিন্তু করেনি। তাহলে এই খেলায় ওকে নামিয়েছে কে? এই খেলায় ওকে নামিয়েছে কারা? আমার ড্যাশ সরকারকেও লাগবে না, আমার স্বামীও লাগবে না, আমার শুধু বাচ্চা চাই। এই ১-১.৫ মাস আগে থেকে এই খেলায় নামিয়েছে কারা? সব প্ল্যান। এটা ওয়াইটি। সেই টিমকে আপনারা এত বিশ্বাস করেন? সেই সেবককে আপনারা এত বিশ্বাস করেন? যে মেয়েটা নাকি কান্না কাটি করে বাচ্চার জন্য পাগল হয়ে যাচ্ছিল আজকে ১ বছর ধরে, সেই মেয়েটা
1 মাস আগে ভিডিও নামিয়েছে, 1 থেকে 1.5 মাস আগে সেবকের কথা শুনে সেবক বলছে আমি এটা বলতে বললাম, ও ভিডিও নামাবে এবং সেই ভিডিওটা নামিয়ে দিয়েছে। সঙ্গে, সঙ্গে ধরিত্রী সেই খবরটাও দিল। দাদা আপনি বলছেন ও ভিডিওটা কিন্তু নামিয়েছে এইমাত্র। ওটাই ওর ছেলের ফটো লাগিয়ে দিয়েছে তো। দেখলাম। কবে আজকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছেলের আজকে? হ্যাঁ, ওর ছোট চ্যানেলটা ছিল। তাহলে কি সিরিয়াস অ্যালিগেশন ভাবুন। যে মেয়েটাকে আপনারা সাপোর্ট করছেন, সেই মেয়েটা পুরোপুরি মিসগাইডেড। সেই মেয়েটাকে আপনারা বাঁচাতে চান না। সেই মেয়েটাকে আপনারা আরো সমাজের মধ্যে নানা রকম করে সেই মেয়েটাকে ভুল পথে রাস্তা দেখিয়ে, দেখিয়ে তার জীবনটা আরো নষ্ট করে দিচ্ছেন আপনারা। আর আমি নাকি খারাপ চেয়েছিলাম? আমি নাকি বলেছিলাম, "টিনা তুমি যোগাযোগ করো"? আমি চেয়েছিলাম? ও সেবক দাদার জন্য কমিউনিটি পোস্টে লাইক দিল। যে যা বলছে সেই বিপথে পরিচালিত হচ্ছে আর একটা করে নতুন চক্রব্যূহ আর জাল ফাঁদছে কার জন্য? সন্দীপের জন্য। কে ফাঁদছে? কারা ফাঁদছে? এরপরেও আপনাদেরকে বোঝাতে হবে? এরপরেও আপনাদের বোঝাতে হবে? হাবলির লোক নয়। হাবলিকে কি বলেছে সেটাও শোনাবো। বক হাবলির লোক ভেবেছিলাম। হাবলির সাথেও যোগাযোগ যথেষ্ট ভালো। কিন্তু হাবলির পিঠ পিছেও ছুরি মেরেছে। সম্পূর্ণটা আমরা এই বকই আমাদের ইনফরমেশন দিচ্ছিল। আর আপনারা কি করছিলেন? দুধ দিয়ে কি পুষছিলেন? সব শেষ। টিনার কেস যদি এখন লড়ে, এই জিনিসগুলো যখন সামনে আসবে, আমরা কোর্টের সামনে প্রুভ করব। একদম এই ভুল রাস্তায় এই মেয়েটাকে নিয়ে যে লাল শাড়িতে দারুণ লাগছে। এসে গেছি দিদি। আচ্ছা, শরীরটা খুব একটা ভালো নেই। আজকে খুব হাই প্রেশার হয়ে গেছিল আরকি। একটা থানায় প্রচন্ড ঝামেলা করে এসেছি আজকে। আগে শুনিয়ে দিই টিন দুশ্চরিত্রা, ওটা আগে শোনানোর ব্যবস্থা করি, হ্যাঁ? হ্যাঁ, কন্ট্রোভার্সি চলে তোমার, আমি বলে দিই কন্ট্রোভার্সি, আমি তোমাকে লাস্টে জিত বলে দিচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে। হ্যাঁ। আমি জিত বলে দিচ্ছি। মনে করো টিনার নামে পরক্রিয়া, হেনা তেনা হেনা তেনা। পরক্রিয়া, এই যে কথায় কথায় অনেকে বলে দেখবে পরক্রিয়া এখন লিগাল, পরক্রিয়া এখন লিগাল। পরক্রিয়া লিগাল বলে কোনো আইন নেই, ঠিক আছে? হ্যাঁ। একটা একটা আইন ছিল 497, হ্যাঁ। আইপিসি 497 একটা আইন ছিল। তাতে যদি কোনো বউ কারোর সঙ্গে পরক্রিয়া করে, হ্যাঁ। তার স্বামী যদি না জানে, স্বামী যদি কেস করে, হ্যাঁ। বউটা কোনো শাস্তি পাবে না, কিন্তু যার সঙ্গে পরক্রিয়া করবে সে শাস্তি পাবে। ক্লিয়ার? আচ্ছা। এটা আছে। আবার কোনো যদি স্বামী করে কারোর সঙ্গে পরক্রিয়া, হ্যাঁ। তার বউ কেস করতে পারবে না। বুঝেছো? ও। এই এই ছিল 497 ধারা। এটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল। এটা নিয়ে বম্বে আইনে- হাইকোর্ট ভার্সেস ইউসুফ হাজারি 1954 সালে ফার্স্ট প্রোটেস্ট করে যে এই আইনটার মধ্যে অনেক পুরুষের ক্ষমতা আছে, ঠিক আছে? তারপরে তখনও কোর্ট বলেছিল যে না এই আইনটাই ঠিক আছে। ওই 1988 সালে সেম একটা হয়, ঠিক আছে? তাতেও কোর্ট রায় দিয়েছিল, সাংবাদিক মানে ঠিক আছে। 2018 সালে সুপ্রিম কোর্ট বলেছে এই আইনের মধ্যে অনেক ভুলভাল আছে, আপাতত আইনটা স্টপ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আইনটা স্টপ করে দেওয়া হচ্ছে। মাথায় ঢুকেছে কি বলছি? হ্যাঁ। এবার সন্দীপ মনে করো টিনার নামে পরক্রিয়া, সন্দীপের কাছে টিনার সঙ্গে সুদীপ্ত সরকারের ফেসবুক চ্যাট ফ্যাট আছে, ঠিক আছে? সেইটার এগেন্সে সন্দীপ কেস করলো টিনার নামে, সাপোজ। কিন্তু সন্দীপ ওই কেসে কিছু করতে পারবে না, তার কারণটা আমি বলে দিই। যে ফোনটায় টিনার ফেসবুক আইডি খোলা ছিল, মন দিয়ে সেই শুনবেন। ফোনটা কার কাছে? সন্দীপের কাছে, রাইট? যে দুটো চ্যানেল সীমার নামে টিনার নামে ছিল সেটা পরে সন্দীপের নামে ট্রান্সফার করেছে, সেই দুটো চ্যানেলও ওই ফোনে, সেই এবং ফোনটাও সন্দীপের কাছে, ঠিক আছে? থার্ড হলো যে ব্যাংক অ্যাকাউন্ট সীমার নামে ছিল, এখন ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করেছে চ্যানেল থেকে, ওই চ্যানেলের এগেনস্টে সেটা ফোন পে গুগল পে ওই ফোনে খোলা ছিল। এবার সন্দীপ যেদিনকে টিনাকে, সন্দীপ 17ই আগস্ট 2023 থেকে 21শে আগস্ট 2023 মধ্যে ওই টিনার অ্যাকাউন্টে যা যা টাকা ছিল সব গুগল পে করে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে। ইউটিউবে নিয়ে নিয়েছে। 1, 2 নম্বর, কোর্টে যদি টিনার লয়ার বলে যে টোটাল আমার টিনাকে বদনাম করার জন্য সন্দীপই চ্যাট করেছে, ঠিক আছে? সন্দীপই সবকিছু করেছে, কোর্ট কিন্তু এটা নিয়ে কিছু প্রুভ হবে না।
এটা কাটিয়ে যাবে। আর নিজেই দুরকম কথা বলছে যে যদি কোর্টে এটা প্রুফ করতে যায় যে টিনার যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা আছে সেটা সন্দীপের ল্যাপটপে নয়, টিনারই ল্যাপটপটাও সন্দীপ টিনার নামেই কিনেছে, সেই ল্যাপটপে খোলা ছিল, সেটা একবার বলেছে। কিন্তু সেই চ্যাটটা করছে নাকি সন্দীপই চ্যাট করেছে, তাই প্রমাণ করতে ও হিমশিম খেয়ে যাবে, সন্দীপ হিমশিম খেয়ে যাবে। এই কথা সেবক বলছে কাকে? ধরিত্রীকে। শুনুন মন দিয়ে, যে চ্যাটগুলো নাকি সন্দীপই করেছে। তার আগে টিনা দুশ্চরিত্র, টিনার সাথে গুদীপ্ত প্রেম আছে, সে দুশ্চরিত্রা, সে কি কি করেছে সেগুলোও শোনাবো, সব শোনাবো। তাহলে এক মুখে কত রকম কথা হয় সেটা আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, শুনুন, আগে মন দিয়ে শুনে নিন। দিনের শেষে গিয়ে টিনার যে ছেলে সন্দীপের কাছে আছে, অ্যাজ পার ল ওটা টিনার কাছেই ফেরত আসবে, কেউ আটকাতে পারবে না। সঙ্গীতা ম্যাডাম বলো আর যাই বলো, কেউ আটকাতে পারবে না। আর আলটিমেট দিনের শেষে এরা দেখবে এদের মতো হয়ে গেছে, আলাদা 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 আলাদা, হয়তো ডিভোর্সও হয়ে যাবে ভবিষ্যতে, আবার নাও হতে পারে, আবার সংসারও করতে পারে। তো কন্ট্রোভার্সি, এদের নিয়ে কন্ট্রোভার্সি চলবে, কিন্তু তুমি এদের নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবে, কিন্তু এদের নিয়ে তোমার ডিসিশন তুমি আর আমি দিতে পারবো না। মোরাল অফ দ্য স্টোরি, বুঝেছো? মোরাল অফ দ্য স্টোরি ভেবে রেখেছি বক। তার মানে এই কন্ট্রোভার্সিটা চলুক, চ্যানেল গ্রোথ হোক, লোক একের পর এক কন্ট্রোভার্সি নামাক, আখেরে টিনার জীবনের এন্ডিং পয়েন্ট ও দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মেয়েটার একটা ভালো ভবিষ্যৎ চাই, মেয়েটার একটা ভালো জীবন চাই, কিন্তু বক চায় কন্ট্রোভার্সি চলবে। তোমরা কন্ট্রোভার্সি করো, আমি তোমাদের নামিয়ে দেবো, এই কন্ট্রোভার্সিতে আমি নামিয়ে দেবো তোমাদের। এটা নিয়ে মোরাল অফ দ্য স্টোরি কিছু হবে না, আখেরে কিছু নেই। সব জেনেও টিনার একের পর এক পয়সার আদ্য হচ্ছে। আর মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি কি হচ্ছে? পয়েন্ট টু বি নোটেড শিখে গেছে এখন আবার আরেক মর্কট, পয়েন্ট টু বি নোটেড দিয়ে ওইটা নিয়ে লাপিয়ে লাপিয়ে বাঁদরের মতো, যদিও মর্কট নামটা ভালোই দিয়েছে। ঠিক আছে, মোরাল অফ দ্য স্টোরি, বুঝলি মর্কট? শোন 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 শোন, বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ফেটে গেল কালিরামের ঢোল, বলো হরি বল, হরি বল। কেন বলছি? এটাও বলবো। তুমি কন্ট্রোভার্সি করতে পারো, কারণ কালকে আমি যা প্রুফ দেখলাম, ঠিক আছে, সেই প্রুফ গুলোই জমা দেওয়া হয়। টিনার দোষ আছে, 100% দোষ আছে, কিন্তু কিন্তু সন্দীপেরও দোষ আছে। একদম বুঝতে পেরেছো? তো ব্যাপারটা হলে এটা লাস্টে কি হবে, কিছু ইউটিউব যারা করছে তাদের কন্ট্রোভার্সি হবে। আমি তোমাকে বলে দিচ্ছি, নিজের চ্যানেল গ্রো করার জন্য আমি বলে দিচ্ছি তোমার, শিবধাম, আমার কথা শোনো, শিবধাম, শিবধাম একটা সোশ্যাল ইস্যু, হিন্দু ধর্মের একটা আছে, ঠিক আছে? শিবধাম, তারপরে তুমি টিএমসি করো, শিবধাম আর টিনা সন্দীপ কন্ট্রোভার্সি, কিন্তু কন্ট্রোভার্সি কারণ পক্ষ নিয়ে কন্ট্রোভার্সি না, দুপক্ষ নিয়ে কন্ট্রোভার্সি। তোমার চ্যানেল গ্রো করবে, চ্যানেল গ্রো করার জন্য এটা নিয়ে কন্ট্রোভার্সি করো, কিন্তু এটা কোনো এন্ডিং পয়েন্ট নেই। আমি অ্যাজ এ অ্যাক্টিভিস্ট আমি কোনো সলিউশন ভাববো না, তোমরা কন্ট্রোভার্সি ভেবে নাও, এটাকে কন্ট্রোভার্সি ভেবে নাও, এটা জীবন নয়। দুটো বাচ্চা ছেলে মেয়ে, একদিকে টিনা একদিকে সন্দীপ, তাদের জীবনগুলো হচ্ছে কন্ট্রোভার্সি। আর এই কন্ট্রোভার্সি দুনিয়ায় ভেসে থাকতে গেলে সকলের আর্নিং এর দরকার। তাই কোনোদিন সঙ্গীতা যেন জোর করেও টিনাকে ফোনটা না করে, টিনাকে আমি বলে দিয়েছি কোনো ফোন ধরবে না কারোর। আর আমি তোমাদেরকে কন্ট্রোভার্সিতে নামিয়ে দেবো, সুযোগ দেবো, তোমরা কন্ট্রোভার্সি করে যাও, ভিউজ হবে, আর্নিংস হবে, শিবধামের মতো চলতে থাকবে। আর আমি পয়সা কামাবো, একের পর একবার হাইকোর্ট যাবো, একবার আমি লোয়ার কোর্ট নিয়ে যাবো, একবার আমি লিগাল টিম চেঞ্জ করবো, যখনই বলতে বলবো যে টিনা বলো বাচ্চার কথা, ও একবার করে বাচ্চার কথা বলবে, ভিউজ হবে। তার মানে এটা একটা আপনাদের চোখে মোরাল অফ দ্য স্টোরি। এই কন্ট্রোভার্সি দুনিয়াটা ভাসিয়ে রাখতে চাইছেন কারা? কাদের লাভ হবে? কাদের লাভ হবে? ধরিত্রী সমাজ যদি লাভ হতো, তাহলে 1 মাস আগে সীমার ওই রেকর্ডিংটা শুনে আসুন, যেখানে কেঁদে কেঁদে ধরিত্রী বলছে, দাদা তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি একবার টিনাকে বলো, সঙ্গীতা ম্যাডামকে ফোন করে তারা যেন একবার বসে যায়, অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। তাহলে সেই ধরিত্রীরা যদি সত্যি এটাকে কন্টেন্ট বানাতে চাইতো এবং কন্ট্রোভার্সি করতো, তাহলে কিন্তু তারা অনেক আগেই চ্যানেল গ্রো করে ফেলতো এই সমস্ত করতে গিয়ে। আমি বলবো প্রত্যেকের কাছে আমার অনুরোধ,
প্রত্যেকের কাছে আমার অনুরোধ, টিনাকে বোঝান যে তুই যে দুনিয়ায় ভেসে থাকছিস, এতে তোর ক্রেডেন্সিয়াল, গুডউইল কোনোটাই থাকবে না। যেমন সন্দীপ আজকে না থাকতে পেরে একটা মেয়ের জন্য বসে পড়েছে, যে মেয়েটি তার ছেলেকে পড়াতে আসছে। আমি শুধু বলেছি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসবে, যেহেতু সে মেয়ে, ভেবে নেওয়া হলো ভাদ্র মাসে সে বিয়ে করে নিয়েছে। মানে ওর বাড়িতে একটা মেয়ে যাচ্ছে, বলছে আমি মেয়েটা পাঠিয়ে দিয়েছি। ওর বাড়িতে কেউ বাচ্চাটাকে পড়াচ্ছে, বাচ্চাটা ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা করছে। এটা কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড, আর এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে প্রত্যেকের মূল্য ভিউজ আর পয়সা। তাতে আমি খুব খারাপ, কারণ আমি টিনাকে হাত বাড়িয়েছিলাম, একটা মেয়ের জীবন বাঁচাতে চেয়েছিলাম, তাই আমি খারাপ। আর আমাকে শেষ করে দেওয়ার জন্য প্রত্যেকটা পদে পদে কি কি চক্রান্ত হয়েছে সব শোনাবো। এই বকের কি কি চক্রান্ত করেছে, কাকে কি বলেছে, আর একজনকে কি বলেছে, সমস্ত শোনাবো। একজনের কল রেকর্ডিং শুধু শোনাচ্ছি তা নয়, 4 জন আমাকে কল রেকর্ডিং 5 মাস আগে থেকে দিয়ে যাচ্ছে। আর এক টানা আমি কালেক্ট করে রেখেছিলাম, কারণ মোরাল অফ দ্য স্টোরি 5 মাস পর ডিসক্লোজ করব, কারণ সন্দীপ একটা স্টেবল জায়গায় যাবে, তারপর তার কেসগুলো যে বিভৎস বাজে পরিস্থিতিতে ছিল সেগুলো থেকে তাকে উদ্ধার করে একটা সঠিক জায়গায় এনে ফেলে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ ছেলেদের পক্ষেও আইন আছে, একতরফা মেয়েরা আইনের অপব্যবহার করতে পারে না। এবং এই যে স্বামী স্ত্রীর সমস্যা মেটাবার নামে কিছু জালিয়াত তৈরি হয়েছে, তারা আজকে যাচ্ছে কোর্টের কেস চলাকালীন ভাবছে একটা দুটো লাগে তুক, না লাগে তাক, তারা একটা দুটো টুকটাক লেগে যাওয়াতে তারা নিজেদেরকে সমাজ সেবক সেবিকা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। অ্যাকচুয়ালি তা নয়, চেষ্টা করা যেতে পারে যে দুটো সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করা যেতে পারে। যদি নিজেরা না ঠিক হই, যদি একতরফা হাত না বাড়ায়, তাহলে এই কন্ট্রোভার্সির ওয়ার্ল্ডে আপনারাও ভেসে থাকবেন, ভিউয়ার্সরা বোকা হবেন, আর এক এক টাইপের অফ কন্ট্রোভার্সি চলবে, আর লোকেদের পেটের আর্নিংস হবে। সন্দীপ নিজে বলছে এই কথা, আজকে এসে বলছে। আমি সন্দীপকে বলবো, সন্দীপ তোমার উচিত নয়, উচিত হয়নি আজকে তুমি যেটা করেছো, যেটা তুমি বলতে বসলে, যে মেয়েটির কথা ডেসক্রাইব করতে বসলে, তার মানে এখানে যে তৃতীয় পক্ষ নিয়ে মানুষ তোমাকে কাটা ছেঁড়া করছিল বা বলতে এসেছিল, সেটার জন্য তুমি কেস করবে, সেটা যখন তুমি ডিটারমাইন্ড ছিলে, তুমি আজকেই বা কেন বলতে বসে গেলে? কেস করে দিতে পারতে, তোমার হাতে তো সে অপশন আছে। তোমার থানার সাথে তোমার এখন ভালো সম্পর্ক, যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে তোমার থানার সাথে, তুমি কেসটা করে এসে বলতে পারতাম একটা কেস করেছি। এখনো শোনাবো সাংঘাতিক সাংঘাতিক জিনিস। আমি আমি খুব আমি আমি তো আমি বাবলি মুখার্জির এগেনস্টে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু কোনো ভুলভাল আমার ফেসবুকে করি না, কারণ তোমার ফেসবুক বা তোমার এতে সবাই দেখে সোশ্যাল ওয়ার্ক। আমি যেটা প্রুফ পাবো সেটা নিয়ে মার্কেটে যাবো। বাবলি মুখার্জি লাইভ ছেড়ে আমার লাভ নেই। আমি বাবলি মুখার্জি লাইভ ছেড়ে লাভ নেই। বাবলি মুখার্জি না থাকে, তাহলে যেসব যারা বাবলি মুখার্জি ফ্যান তারা যদি মুরগি হয়, তারা বাবলি মুখার্জিকে টাকা পাঠাবে। কালকে বাবলি মুখার্জি টাকা চেয়েছে লাইভে, আমাকে ওটা নিয়ে আমি একটা কিছু করবো, বলবো ম্যাডাম আপনি তো দেখছি কে কবে কোন দিন লাইভে কার কাছে টাকা চাইছে, কে জালিয়াত, কে কার নামে কোথায় কি বলছে, পুরো ওয়াইটি চষে বেড়ানো লোক। যে লাইভ করেছে এবং যারা যারা ওকে ফোন করছে, ঠিক আছে, একটা বীরভূমের একটা মেয়ে, দেখ হাবলি, তোকে ভালো করে চেনে, কি কি বলছে দেখ, যে তুই বসে বসে যে ওই যে যাদের ফোন নাম্বার আমাকে ফোন করুন বলে, যাদের ফোন নাম্বার দিয়ে লেখা করা যে আমাকে ফোন করুন আমাকে সাপোর্ট করতে, এ তো তোর টিমেরই লোক ছিল, তো তোকে নিয়ে কি বলেছে শোন। বুঝেছে ও সঙ্গীতা ম্যাডামের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিত, ঠিক আছে। ফোন করে এবং বলছে আমার ইচ্ছা, আমার জামিনটা যদি আমি ফেলে যাই, আমার জামিনটা, এমনকি সারা রাত লাইভ করছে, মানে মানুষকে মেন্টালি ট্রমা দিচ্ছে একদম। হ্যাঁ সারা রাত লাইভ করছে, শোনো সারা রাত কালকে 3টে 3:30টার উপরে লাইভ করেছে কালকে। হ্যাঁ, করে ও কি করছে, ও যারা ওকে ফোন করছে ও ডায়েরি নিয়ে তাদের নাম্বার লিখছে, ঠিক আছে। হ্যাঁ, নাম্বার লিখে কি করবে শোনো, বাই চান্স যদি ও জেলে যায়, কোয়েলকে দিয়ে বা কাউকে দিয়ে ফ্যানগুলো সব এক জায়গায় করাবে, ওই ধর্নায় বসাবে। আচ্ছা আচ্ছা, বুঝলে, সেই জন্যই প্রতিবার নিচ্ছি সবার কাছে গেম খেলছে, ঠিক আছে। দেখ হাবলি, আমি বলছি না, দেখ তোকে বলছে তুই তুই লিখ ফোন নাম্বার গুলো নিবি, কোয়েল তাদেরকে ফোন করবে, ফোন করে নিয়ে এসে তাদেরকে দিয়ে ধর্নায় বসাবে, যাতে আমি যে তোর কেসটা করেছিলাম সেই কেসটাতে ধর্নাতে বসিয়ে যাতে তুই জামিনটা পাস। তাই তোকে ভালো করে চিনে, তুই নাকি ওয়াইটিতে বসে বসেই টাকা চেয়েছিস, দেখ তোর নামে কত কি বলছে, তারপর তুই এনআইএর আন্ডারে আছিস, র্যাডারে আছিস, সব স্বীকার করে দিচ্ছে। দেখ তাহলে সব মিথ্যা বলতে হবে কিন্তু। তুমি এই কন্ট্রোভার্সি করো, সময় তোমারও হবে, তোমার সব কল রেকর্ড আমার কাছে আছে, ঠিক আছে, সব বলেছে বাবলি মুখার্জি। মানে আমি না, আমি দাদাভাই একটা কথা বলি, বলো আজকে আমরা না পাল, যেটা আমরা বলি অ্যান্টি ট্রাফিকিং কে মানে বাচ্চা, ঠিক আছে, আমাকে কল করেছে সেই রাতে, সোমা ভয়ের চোটে কলটা ধরে নিশ্চয়ই, কেননা ওখানে ইয়ে ছিল ওই কি বলে জাস্তিমা উনি, বলো অসভ্য ভদ্র মানে বাচ্চা, ঠিক আছে, অ্যান্টি ট্রাফিকিং কেস খেয়েছে,
পাচার কেস খেয়েছে, ঠিক আছে? এটা এনআইএ এর আন্ডারে পড়ে যায়, ঠিক আছে? ইন ফিউচার বাবলি মুখার্জিও ভবিষ্যতে বাবলি মুখার্জিও কেস করবে, রিভেঞ্জ নেবে, এগুলো করবে, ঠিক আছে? একটা কথা তোমাকে লিক করি ও যে অ্যান্টি ট্রাফিকিং এর কেস খেয়েছে এবং ও জেলে গেছে কিনা সেই দিন পুলিশ স্টেশনে ফোন করা, কে কে সেখানে বসেছিল ধর্নায় বা কে কে এসেছিল, সেদিন সমস্তটাই আমাদের কাছে ইনফরমেশন ছিল। ওর দোকান বন্ধ করে দেয়া, ও কত টাকা নিয়েছে, কতগুলো কেস খেয়েছে, কোথায় কবে গেছে, ও বিশ্বাস করে ওকে বলেছে হাবলির কথা আমাদের কাছে চলে এসছে। মানে কেউ এই ওয়াইটিতে সবাইকে এদিক থেকে ওদিক শুধু লাফিয়ে লাফিয়ে ফোন গেছে। এরপর টিনার চরিত্রের দোষ আছে, সেইটা আমি খুঁজছি, দাঁড়ান 1 মিনিট একটু ওয়েট করুন। টিনা যে দুশ্চরিত্রা এবং সে যে শ্বশুর বাড়িতে কি কি করে এসছে, সেও নাকি ভিডিও করে এসছে, শ্বশুর বাড়িতে 3 দিনের ভিডিও নিয়ে এসছে, ঠিক আছে, প্রমাণ করানোর জন্য যে সে ওই শ্বশুর বাড়িতে কি কি হতো সেগুলো নাকি সে রেকর্ড করেছে, তাকে নাকি অত্যাচার করেছে 3 দিন, 14 তারিখ থেকে 17 তারিখ 3 দিনের সেও নাকি রেকর্ডিং করেছে। সন্দীপ যখন যখন ঝগড়া করেছে সেগুলো প্রমাণ করার জন্য টিনাও নাকি নিয়ে এসছে, সেগুলো ওকে দেবে আর ও একের পর এক সেই প্রমাণ দেবে, আজও দিচ্ছে সেই প্রমাণ। এটা যেটা শোনাবো, শুনলে আপনারা চমকে যাবেন, সেটা হচ্ছে এই সেবক পুলিশের কল রেকর্ডিং পর্যন্ত, টিনার কল রেকর্ডিং পর্যন্ত আমাদেরকে দিয়ে রেখেছে। এরা হচ্ছে সমাজ সেবক সেবিকা। আর আজকে একটু আগে দেখলাম আপনি বাবলি মুখার্জিকে নিয়েও প্রচুর খবর করেছেন। আজকে বাবলি মুখার্জি অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আজকে নাকি অ্যারেস্ট হয়েছে কি দেখলাম ফেসবুক থেকে, নাকি ফেসবুকে দেখছিলাম লাইভে উনি কাঁদতে কাঁদতে যাচ্ছেন। অ্যারেস্ট হয়েছে কিনা? অ্যারেস্ট হয়েছে সুখেন বলে কিছু লোক, একটা ছেলে। সেটা সুখেনের কেস নটা, দীপালির কেসে অ্যারেস্ট হয়েছিল এবং আপনারা সেটা দেখেছিলেন, এটা পুলিশের সাথে রেকর্ডিং। এবং আমি সেদিন সারা রাত যাতে না থাকতে পারে সেই চেষ্টাটা চালিয়েছিলাম, যাতে ওকে ছেড়ে দেওয়া হয়, একটু হলেও কোর্টকে দিয়ে ছেড়ে দেওয়া হয়। কারণ শিক্ষাটা দরকার, মানুষের টাকা মেরে মানুষকে ঠকিয়ে এই সমাজসেবাগুলো না করাই ভালো। পুলিশের কল রেকর্ডিং গুলো পর্যন্ত যারা যার সঙ্গে কথা বলেছে সেগুলো আমাদেরকে দিয়ে রেখেছে, ঠিক আছে? একটা একটা করে যদি প্রমাণ দিতে বসি এই ওয়াইটিতে, তাহলে একটা জিনিসের প্রমাণ হবে না, সেটা হচ্ছে আমার পিঠ পিছে আমাকে দমিয়ে দেবার জন্য, এই কেসটা থেকে সরিয়ে দেবার জন্য, সন্দীপের পাশ থেকে সরিয়ে দেবার জন্য, কৃষাণুর পাশ থেকে সরিয়ে দেবার জন্য যত রকম চক্রান্ত হয় তত রকম চক্রান্ত হয়েছে। আর আমাকে পদে পদে এই চক্রান্ত থেকে বেরিয়ে আসতে গেলে এফআইআর করতে হয়েছে। আর যারা যা নোংরা কথা বলেছে তার বিরুদ্ধে আমাকে এফআইআর করতে হয়েছে। কেউ 4টে এফআইআর খেয়েছেন, কেউ 5টা খেয়েছেন, কেউ 6টা খাবেন, কারণ আমাকে তো এই কেসটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি তো আর চক্রব্যূহের ভেতরে গিয়ে আটকে থাকবো না, আমার কাজ শেষ। সন্দীপের যতদূর কাজ করে দেবার করে দেওয়া আছে, এরপরে যদি লড়াইটা হয় সেই লেভেলে লড়াই হবে, হবে, খেলা হবে বলে আপনারা পোস্ট দেবেন আর আমি খেলবো না? মশাই, কাকে কাকে বাদ রেখেছিলেন? নারী কল্যাণ দপ্তর, চাইল্ড কমিশন, স্টেট হিউম্যান রাইট কমিশন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি থেকে শুরু করে একদম ডিজি পর্যন্ত, টিএমসি 3 আঙ্কুর পর্যন্ত পৌঁছে গিয়ে এলাকার লোকাল এমএলএ এমপি কে দিয়ে ফোন করিয়ে সন্দীপদের ভয় দেখানো, কোনোটাই বাদ ছিল না আমাকে সরিয়ে দেবার জন্য। কিচ্ছু করতে পারেননি, ঠিক আছে? কিচ্ছু, আপনাদেরকে শুধু একটা হালকা বলেছিলাম, গাড়ি এসেছিল আমি ভাগিয়ে দিয়েছিলাম। সেই ভিডিও, সেই রেকর্ডিং, সেই প্রমাণ যদি না থাকতো আর না করে রাখতাম, তাহলে সেটাও এসে বলতাম না ওয়াইটিতে। এগুলো কোন লেভেল থেকে খেলেছিল, কারা খেলেছিল, কারা খেলেছিল? সেবক যদি এতই চালাক, তাহলে এত কিছু জিনিস সে প্রোভাইড করতো না? তার ব্রেন এই লেভেলে চলতো বা চলেছে? আপনাদের কি মনে হয় সেবক করেছে শুধু? সন্দীপকে শেষ করার পিছনে শুধু সেবক আছে? আপনারা যদি বলেন যে হ্যাঁ শুধুমাত্র সেবকেরই এই গেম, তাহলে আমি বিশ্বাস করবো ভিউয়ার আপনারা খুব বোকা এবং আপনাদের মাথা খুব ছোট। কারণ এখানে টিনাকেও যা শিখিয়ে দেওয়া হচ্ছে টিনাও তাই করছে। এখানে সেবকও চরকি নাচন নাচছে, এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও নাচছে। কার কথায়, কার কথায় নাচছে কি মনে হয় আপনাদের? আগে আপনাদের প্রমাণ নেব, তারপরে আমি একটা সিরিয়াস কল রেকর্ডিং শোনাবো।